বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক জীবন্ত প্রতিচ্ছবি যেন তারেক রহমান। বাবার মতোই শরীরে কাদা, হাতে কোদাল নিয়ে সব শ্রমিকদের সঙ্গে মাটি কাটতে নেমে গেলেন তিনি। ঠিক যেন আরও একবার সেই জিয়াউর রহমানের কথাই আমাদের মনে করিয়ে দিল পরিবারের বড় ছেলে তারেক রহমান। গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া গ্রামে 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনর্খননের মাধ্যমে শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চলের খাল খনন ও পুনর্খনন কর্মসূচি। ঠিক একইভাবে প্রায় 5 দশক আগে 1977 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আয়েশি জীবন রেখে কৃষক শ্রমিকদের সাথে নিজ হাতে কোদাল নিয়ে সাহাপাড়া খাল খননের কাজ শুরু করেছিলেন। গ্রামীণ উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে দেশ জুড়ে শুরু করেন খাল খনন কর্মসূচি। সেই সময় খাল খনন প্রকল্প ছিল শহীদ জিয়ার একটি জাতীয় আন্দোলন। বর্ষার পানি ধরে রাখা, সেচ ব্যবস্থার উন্নয়ন, নৌ যোগাযোগ ফিরিয়ে আনা সবকিছুর কেন্দ্রে ছিল এই উদ্যোগ। সেই স্মৃতি পুনরাবৃত্তি করলেন তারেক রহমান। 5 দশক পর নানাবাড়ি দিনাজপুরের সাহাপাড়া খাল পুনর্খননের মাধ্যমে জনপ্রিয় এই কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের নাম উচ্চারিত হলেই ফিরে আসে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি। তারেক রহমানকে অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবিকল প্রতিচ্ছবি হিসেবে দেখেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন অবধি বাবার আদর্শ অনুকরণ করেই এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। ভিআইপি প্রোটোকলবিহীন চলাফেরা, দায়িত্বের চেয়ে অধিক পরিশ্রম, জনগণের কাছাকাছি থেকে তাদের ভোগান্তি উপলব্ধিকরণ কিংবা কাজের অগ্রগতি বাড়ানো, সব দিক থেকে তিনি যেন বাবার দ্বিতীয় সংস্করণ। বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক নাম যিনি শুধু ক্ষমতার শীর্ষে থাকা একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং তিনি ছিলেন কোটি কোটি মানুষের হৃদয়ের অনুপ্রেরণা। একাধারে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তক। তার সবচেয়ে বড় শক্তি ছিল দেশপ্রেম, সততা, সর্বোপরি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এক জাদুকরী ক্ষমতা। আর সেটি চোখে পড়ছে তারেক রহমানের মাঝে। শুধু বাবা না, মায়ের আদর্শও বিদ্যমান তার শরীরে। আর এগুলোকে কাজে লাগিয়ে তারেক রহমান দেশে সুশাসন নিশ্চিত করবেন এমন প্রত্যাশা সকলের।